আমরা রয়ে গেছি পূর্ব পাকিস্তানে। এখন জিজ্ঞেস করতে পারেন 1 কোটি মানুষ ভারতে গেল, আপনারা গেলেন না কেন? আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না। বলবেন কেন রাস্তা থাকবে না? মৌলানা ভাসানী সাহেব বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য, 4 দিনের বেশি থাকতে পারেন, এর মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, তার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল, তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তৎকালীন পূর্ব পাকিস্তান। জীবনের ঝুঁকি নিয়ে তিনি থেকেছেন পূর্ব পাকিস্তান। তা কেন? তার নামের আগে মৌলানা আসিফ। সেই লোকটাকে ভারত সহ্য করে নাই ভাই, আমাদের সহ্য করতো। ভারত যদি গোলামানের এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাকতো, এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না। কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছেন। শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না, তাকে বন্দী করে নিয়ে গেল পাকিস্তানে, আমাদেরও কিছু করার ছিল না, আমরা থেকে গেলাম এখানে। এখন আমরা কি করবো? জামাত ইসলামকে দিন করতেছি। তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো হলো, দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনী। মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না। এই জন্য শুধু জামাত না, যারা এই ও দেশে যেতে পারেনি ইন্ডিয়ায়, তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।